আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং স্বামীকে খুব গুরুত্বপূর্ণ একটা মোহাব্বতের মধ্যে তাদেরকে রেখেছেন এবং তারা তার গোপন কথাগুলিকে অন্য কারো কাছে যেন প্রকাশ না করে। আজকে অধিকাংশ মেয়েরা দেখা যায় স্বামীর ব্যাপারে মানুষের কাছে অনেক রকমের কথা বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব হবে ওই মহিলাদের উপরে, ওই স্ত্রীদের উপরে যারা স্বামীর ব্যাপারে কূটনীতি করে থাকে মানুষের সামনে। বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে হাদিস এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে মেয়েরা বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। বেশিরভাগটা কার থাকবে জাহান্নামে? মেয়েরা থাকবে। কারণ তারা স্বামীর নাশুকরি করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বয়ান করছেন। আন ইবনে আব্বাসিন قال قال النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতুন নার, আমাকে জাহান্নামের নকশা দেখানো হলো, আমি জাহান্নামকে দেখলাম। ফাইদা আকসার আহলিহান নিসাউ ইয়াকফুরুনা, আর অধিকাংশ মেয়েদেরকে আমি জাহান্নামে দেখলাম তারা আযাবে লিপ্ত আছে। কারণ ইয়াকফুরুনা, কারণ তারা কুফরি করেছে, তারা কুফরি করত। কোথায়? পৃথিবীর মধ্যে কুফরি করত। এক সাহাবী রাসূল বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করছেন, কিলা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করেছে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলা ইয়াকফুরুনা বিল আশির, তারা কুফরি করেছে, তাদের স্বামীর নাশুকরি করেছে। তারা ইয়াকফুরুনা বিল আশির, তারা স্বামীর নাশুকরি করে থাকে। তারা জীবন কামাই করে খেলালো, কিন্তু তারা তবুও স্বামীর নাশুকরি করে থাকে। ওয়া ইয়াকফুরুনাল ইহসান, ওরা ইহসানের নাশুকরি করে থাকে। স্ত্রীর উপরে ইহসান করেছে, তার ইহসানের বদলা স্ত্রী ইহসান দেয় না। লাউ আহসানতা ইলা ইহদুন্নাদ দাহার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কোনো মহিলার সঙ্গে সারা জীবন ভালো ব্যবহার করো, সারা জীবন হুসন সুলুক করো, সুম্মা রাআত মিনকা শাইআন, আবার ওই মহিলার, তোমার স্ত্রীর যদি মুতাবিক যদি কাজ না হয়, তার মুআফিক যদি কাজ না হয়, তার তবিয়ত মুতাবিক যদি কাজ না হয়, সে বলবে ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত, সেই মহিলা বলে যে তোমার কাছ থেকে কোনো ভালোর আশা করা যায় না। সারা জীবন যার খিদমত করলো, সারা জীবন যার ইহসান যার উপরে করলো, সেই মহিলা বলে তুমি তোমার কাছ থেকে কোনো ভালো জিনিসের উদ্দেশ্য পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন মহিলারা যাবে অধিকাংশে বেশি জাহান্নামে, কারণ তারা স্বামীর নাশুকরি করে থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফর থেকে আসলেন তিজারত করে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই সাজদা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে কেন সাজদা করলে? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম তিজারত করার জন্য, সেখানে দেখলাম তারা নিজের রাহিবকে, নিজের মৌলানাকে, নিজের মৌলভীকে তারা সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমি মনে করলাম, আমার মনে আশা জাগলো কে সব থেকে আমার আশা সাজদার যদি কেউ যোগ্য হয় তাহলে আপনি হবেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আপনাকে আমি সাজদা করেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়তে তাজিমি সাজদা হচ্ছে হারাম, আর তাআব্বুদি সাজদা হচ্ছে কুফর। তো সাজদা হচ্ছে দুই প্রকারে, তাআব্বুদি আর তাহিয়া, তাহাব্বুদি আর
তাহিয়া, এই দুই প্রকারের হচ্ছে সাজদা। তো সাজদায়ে তাজিমি ইসলামের মধ্যে হারাম করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে সাজদা করার হুকুম দিত, তো আমি সর্বপ্রথমে মহিলাদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম, তোমরা নিজ নিজ স্বামীকে সাজদা করো। তাহলে তোমার স্বামী তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তোমার স্বামীর জন্য তোমার কতটা আদব ও এহতেরাম করা দরকার। আজকে না আমরা স্বামীর এহতেরাম করছি, না আমরা আরও কারো এহতেরাম করছি। স্বামীর তো দূরের কথা, আমরা ঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত ও এহতেরাম করতে শিখলাম না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরও এক রিওয়ায়াতের মধ্যে এসেছেন, হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বর্ণনা করছেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজুহা তালাকান মিন গায়রি বাসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি নিজ স্বামীর কাছে বিনা কারণে তালাকের মুতালবা করে, তালাক চায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাররামু আলাইহা রাইহাতাল জান্নাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জান্নাতের খুশবু পর্যন্ত তার উপরে হারাম করেছে। তো জান্নাত দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আদব ও এহতেরাম শিখাইছে, স্বামীর তারা যেন আদব ও এহতেরাম করে। আজকে আমরা আদব ও এহতেরাম করতে শিখলাম না। আপনার কাছে এখন সময় আছে, আপনি আদব করেন স্বামীর জন্য আপনি খাবার পাকাবেন, আপনার প্রতি ফরজ আছে, আপনার উপরে ফরজ আছে যে আপনি স্বামীর জন্য খাবার পাকাবেন। আপনার উপরে ফরজ আছে कि আপনি বাল বাচ্চাকে দেখভাল করবেন, আপনার সন্তানকে ভালো পরওয়ারিশ করবেন, তাদেরকে ভালো পরওয়ান চড়াবেন। আজকে আমরা না ভালো মা হতে পারলাম, না ভালো স্ত্রী হতে পারলাম, না আল্লাহর ভালো বান্দি হতে পারলাম।